বেরো বেরো এখান থেকে। এই চোরেদের জ্বালায় কোনো কিছু রাখা যায় না, সব কিছু চুরি করে নেয়। হ্যাঁ, যাও যাও, এখান থেকে আর কোনো দিনও আমাদের এদিকে এসো না। হায় রে কপাল, একটা ঝোপড়ি চাইলাম আর একটা গাছের কোটর চাইলাম, কিছুই পেলাম না। কোন ভূত আমাদের আশ্রয় দিতে চায় না? কারণ তোমার এই ছেলে সবার সব জিনিসপত্র চুরি করে নেয়। আমার কি দোষ? ছেলে তোমার মতোই হয়েছে, তোমরা দুজনেই চোর ছেচোর। বাবা, তুমি তো শুধু খাও আর ঘুমাও, তাই আমার যেটা প্রয়োজন অন্যের থেকেই নিয়ে নি। চুপ কর, দেখি একটা বাসা খুঁজে বের করতে পারি কিনা। ওইটা দেখ, কি বিশাল ডাব, ওর ভেতর একটা ফাটলও রয়েছে। এটাই আমাদের নতুন বাসা হবে। হ্যাঁ লাও, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমরা কি এখন থেকে ডাবের ভেতরে থাকবো? নিশ্চয়ই এর ভেতরে নরম শ্বাস আছে, তোমার মোটা শরীরটা আরাম পাবে, আর ওই ফাটল দিয়ে আমরা বাইরে যাতায়াতও করতে পারবো। বাহ, অনেক মজা হবে। এটা তো একটা খেলনা বাড়ির মতন। আমরা এখন ভেতরে ঢুকে পড়ি। এদিকে গ্রামের রাজীব, তার স্ত্রী রামিসা আর ছেলে খোকা যেই বাড়িতে থাকে সেই বাড়ির চালের উপরেই ডাবটি ঝুলছিল। তারা কিছুই জানতো না যে একদল অবাঞ্ছিত অতিথি তাদের বাড়িতে বসবাস শুরু করেছে। আহ, কি আরাম গো! এই বিছানো তো একদম তুলোর গদির চেয়েও নরম। মা মা, এই জানলা দিয়ে দেখো, ওই ঘরটা দেখো। ছেলেটার কত সুন্দর সুন্দর খেলনা। দেখো, একটা কাঠের ঘোড়া, লাল রঙের মার্বেল, রঙিন বল। ও মা, আমি কয়েকটা নিয়ে আসি না মা? থাম বদমাস, একদম আস্তে, অত হইচই করবি না। ডাবের ভেতরে এত লাফালাফি করলে ডাবটা যে টিন থেকে পড়ে যাবে, আমাদের উপস্থিতি ধরা পড়ে যাবে। চুপি চুপি আয়, কেউ যেন টের না পায়। এটা আমাদের গোপন আস্তানা, সেটা কিন্তু মনে রাখিস। কিন্তু মা, ওই কাঠের ঘোড়াটা দেখেছো? আমি ওটা চাই। এদিকে ডাইনির স্বামী ঘুমাচ্ছিল। হঠাৎ তার নাকে একটা সুগন্ধ আসে। তার পেট গুড়গুড় করে ওঠে। এ কি গন্ধ? কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে? আমার পেট তো চোঁচো করছে। এই নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশের ভোজ চাই গো গিন্নি। এতদিন পর ভালো একটা আস্তানা পেলাম, এখন পেট ভরে খাওয়া দরকার। গিন্নি, তুমি বাড়ির রান্নাঘর থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো গিয়ে। কিছু মাংস টাংস নিয়ে এলে ভালো হয়। ঠিক আছে, আমি রান্নাঘরে যাব, এক্ষুনি যাব। এবার থেকে আর আমাদের খাবারের অভাব হবে না। ঠিক তখনই ডাইনির ছেলে চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়ল এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া, কিছু মার্বেল এবং এক চুরি করে নিল। মা, এদিকে এসো মা, আমার কাঠের ঘোড়াটা যে উধাও হয়ে গেছে। আর লাল মার্বেলগুলো কোথায় গেল? আমি তো কাল রাতে এখানেই রেখেছিলাম, কেউ নিয়ে গেছে মনে হচ্ছে। আবার হারালো। এ কি অদ্ভুত ব্যাপার! আমি তো সবেমাত্র গতকালই তোর সব খেলনা গুছিয়ে রেখেছিলাম। দেখি দেখি তো, এমন তো কখনো হয়নি। তোর কাঠের ঘোড়াটা তো তুই অনেক যত্ন করে রাখিস, কোথায় যেতে পারে? এদিকে সীমা রান্নাঘরে মাছের ঝোল রান্না করবে বলে মশলা বের করছিল, কিন্তু দেখতে পায় এ কি, জিরার কৌটোতেও মাটি, আর চিনির কৌটোতেও মাটি, গরম মশলার কৌটোতেও মাটি। কে করলো এসব? রাজীব, রাজীব, একবার এদিকে এসো। দেখো দেখো, কি কাণ্ড! কি বলছো? সব মাটি? কে এমন করলো? আমি সত্যি বলছি, দেখো, সব মশলা উধাও, শুধু মাটি আর মাটি। কাল রাতে তো সব ঠিকঠাকই ছিল। এটা অস্বাভাবিক। কোনো চোর আসবে মশলা চুরি করতে? গত কয়েকদিন থেকে বাড়িতে কেমন যেন সব উদ্ভট ঘটনা ঘটছে। পাড়ার কারো করা কাজ নয় তো এগুলো। আগে খোকার জিনিস হারাতো, আর এখন মশলা। আমার তো ভয় লাগছে। দিন যেতে থাকে আর বাড়তে থাকে ভূতেদের উৎপাত। ডাইনের পরিবার যেন নিজেদেরকে আরও স্থায়ী করে তুলেছে ডাবের ভিতরে। শোনো, শুনতে পাচ্ছ? আবার সেই শব্দ। টিনের চাল থেকে কেমন খসখস শব্দ আসছে। কেউ যেন চালের ওপর দৌড়াচ্ছে, ঠিক মাথার ওপরে। হ্যাঁ, ওই দেখো, আবার খিলখিল করে হাসছে। কেউ যেন ছোট ছোট পায়ে দৌড়াদৌড়ি করছে চালের ওপরে, আর কেউ যেন নখ দিয়ে টিন আঁচড়াচ্ছে।
ও বাবা গো, আমার যে গা একেবারে শিরশির করছে। রাতের পর রাত এই শব্দ, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? যদি আমাদের বাড়িতে ভূত এসে থাকে? কি মজা, কি মজা! ঘোড়া চলে টকটক বা। আস্তে হাস, শয়তান ছেলে, নইলে ওরা টের পেয়ে যাবে। আর ডাবের ভেতর ঘোড়া ছোটালে যে কি ভীষণ শব্দ হয়, তখন কোথায় লুকাবি বলতো? আচ্ছা মা, কিন্তু কি মজা হচ্ছে দেখো, আমার কাঠের ঘোড়া, আর দেখো আমি আরো কি কি এনেছি, সব সুন্দর সুন্দর জিনিস। ডাইনির ছেলে একটি ছোট থলে খুলে তার সংগ্রহ দেখায়। সেখানে এক গাদা জিনিস, খোকার খেলনা, জামা কাপড়ের বোতাম, সেলাইয়ের সুতো, দেশলাই, এমনকি রাজীবের পকেট থেকে চুরি করা কিছু টাকা পয়সা। বাহ, দেখেছো দেখেছো, ছেলে আমার বড় হয়ে গেছে গো। কি দক্ষ চোর হয়েছে আমার ছেলে। এই দে, আমাকে টাকাগুলো দে। দেখলে আমার ছেলের যোগ্যতা দেখলে? আর আমিও কম কই, আজকে আমি বাড়ির রান্নাঘর থেকে দারুণ মাছের ঝোল এনেছি গো, গরম গরম এক্ষুনি খেয়ে নাও। আহা, কি সুন্দর গন্ধ, আমার তো জিভ দিয়ে জল গড়াচ্ছে গো। এই বাড়ির মহিলার হাতের রান্নাচি স্বাদ। ডাইনির পরিবার রাজীবদের রান্না করা খাবার খেয়ে ফেলে। রাজীব, গতরাতে রান্না করা মাছের ঝোল হাঁড়িতে প্রায় অর্ধেক নেই। তুমি রাতে উঠে খেয়েছো নাকি এসব? না তো, আমি তো খাইনি। আমার মনে হয় সমস্ত অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু হলো ওই ডাবটা, ওই চালের ওপরের ডাবটা। হ্যাঁ, ওটা কেমন অস্বাভাবিক মনে হয় না? এত বড় হয়েছে কিন্তু এখনো পারেনি। যখন থেকে ওই ডাব হয়েছে তখন থেকেই উৎপাত শুরু হয়েছে। তুমি ঠিকই বলেছ, আমারও সন্দেহ হয়েছিল। মা ঠাকুমারা বলতো যে অদ্ভুত বস্তুতে ভূত প্রেতরা বাসা বাঁধতে পারে। ঠিক আছে, আমি এই ভাবটাকে আজকে কেটেই ফেলবো। যাই একটা বটি নিয়ে আসি, আমার সংসারের শান্তি ফিরিয়েই আনবো আমি। এ মা, ওরা কি আমাদের বাড়ি কাটতে চাইছে? তা আমি হতে দেব না। আমার মন্ত্র পড়ার সময় এসেছে। শক্ত হও, ইস্পাত হও, কোনো অস্ত্র না কাটুক, কোনো আঘাত না লাগুক। ডাবটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, কাটছে না। রামিসা, কি অদ্ভুত ব্যাপার! এটা কোনো সাধারণ ডাব নয়। আমার একটা আইডিয়া এসেছে। ওই দূরের গায়ে একটা লোক থাকেন, তিনি তন্ত্রমন্ত্র জানেন। চলো তার কাছে যাই। তারপর সকলে মিলে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক মন্ত্র পড়ে পানি দেয় আর বলে, এই মন্ত্র পড়ে জল দিলাম, যখন ডাইনিয়ের সংস্পর্শে আসবে এটি তার শক্তি কেড়ে নেবে। এতগুলো মিষ্টি, মাংস, খেলনাগুলো আমি গরিবদেরকে দান করব। আহা, আমার জিভে যে জল এসে যাচ্ছে, পেটে যেন শত শত ব্যাঙ লাফাচ্ছে গো। এটা একটা ফাঁদ হতে পারে, সবাই সাবধান। আর কত সাবধানে থাকবো গিন্নি, মাংসগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে যে। কত সুন্দর মাংস দেখে আমার যে জিভ দিয়ে জল আর থামছে না। তুমি একটু নিয়ে এসো না। মা, তোমার হাত তো সব থেকে লম্বা। দাঁড়া, এই তো প্রায় পৌঁছে গেছি। রামিসা মন্ত্রজল ডাইনির হাতে দিয়ে দিল। সবাই ঝটপট বাইরে বেরো রে, এই আশ্রয় আর আমাদের নয়, এখানে থাকলে যে মরে যাব। ফাটল দিয়ে 3 জন ভূত বেরিয়ে পালিয়ে যায়। এভাবেই রাজীব, রামিসা ও খোকা তাদের বাড়ি থেকে ডাইনি পরিবারকে তাড়িয়ে দিল।